এই চেয়ারম্যান আব্দুর রউফকে যদি গ্রেফতার করা না হয়, 24 ঘন্টার মধ্যে যদি গ্রেফতার করা না হয়, আমি বলছি আমার উত্তরটা তো দিতে। আসসালামু আলাইকুম। আপনারা শুরু থেকে যে ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, হয়তো এই ভিডিওগুলো অনেকবার আপনারা দেখেছেন, তবে আপনাদের সাথে এমন কিছু কথা আজকে এই ভিডিও নিয়ে শেয়ার করব এবং এমন কিছু কথা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, হয়তো আগে পরে শোনেন নাই। এবং এই কিসের জন্য এই আলোচিত বক্তাকে স্টেজে বসে এই চেয়ারম্যান সাহেব এমন কিছু কথা বলেছিল, অকৃত্য ভাষায় তাকে গালমন্দ করেছিল, আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, অনেকভাবে অনেকে এই ভিডিওটিকে নিয়ে মন্তব্য করতেছেন। আসলে মূল যে ঘটনা, এই ঘটনা কিন্তু সবাই জানে না। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে ঘটনাটি কি ঘটেছিল এবং কেনই বা এই আলোচিত বক্তাকে স্টেজে বসে এভাবে অপমান অপদস্থ করলো। হাজারো মানুষ, লাখো মানুষ ভিতরে তাকে এইভাবে ডেকে এনে, টাকা দিয়ে কিনে ডেকে এনে এভাবে তাকে অপমান অপদস্থ করলো। এর কারণটা কি, বিশেষ কারণটা কি আপনারা জানতে পারবেন। দর্শক শ্রোতা, চেয়ারম্যানের বাড়ি কিন্তু সাতক্ষীরাতে। আপনারা ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে হয়তো দেখেছেন, শুনেছেন, কিন্তু তারও এই চেয়ারম্যান সাহেবের একটি লিঙ্ক ভাইরাল হয়েছে। আপনারা হয়তো সেটা জানেন না এবং দেখেন নাই। আজকের এই ভিডিওতে দেখতে পারবেন তাকে, সে যেমন একজন আলোচিত বক্তাকে এভাবে অপমান অপদস্থ করেছে, ঠিক তাকেও ঠিক তার এলাকার মানুষ এভাবে তাকে অপমান অপদস্থ করতেছে। কিসের জন্য? সে তার এলাকাতে সরকারি জায়গা দখল করে, জোর করে দখল করে নিজে বিল্ডিং বাড়ি তুলেছিল। সেই বিল্ডিং বাড়ি ভেঙে দিল রাজুকের লোকজন। শুনতে অবাক লাগতেছে। এবং স্বয়ং সেনাবাহিনী তাকে রাস্তার মধ্যে ধরে যেভাবে অপমান করছে, আপনারা হয়তো দেখলে আত্মহত্যা করবেন। আপনারা পৃথিবীতে বেঁচে থাকতে চাইবেন না। তো আজকের এই নার যে কুকীর্তি, সেই কুকীর্তির যে আলোচনা যদি করি, হয়তো সারা রাতেও শেষ হবে না, এক ভিডিওতে শেষ হবে না। আর বিগত দিনে উনি একটু অন্যরকমের বিকল্পিত ছিল। প্রত্যেকটা মানুষের সাথে সে এই ধরনের ব্যবহার করত, যেমনটা করেছে এই আলোচিত বক্তার সাথে। এবং উনাকে নিয়ে সারা বাংলাদেশের আলেম ওলামারা তারা কিন্তু মানববন্ধন করেছে। এবং যতক্ষণ পর্যন্ত উনি আত্মসমর্পণ না করবে এবং মাপ না চাবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের যত মসজিদ আছে, সেই মসজিদের ইমাম সাহেবরা ধর্মঘট করেছে, তারা মসজিদে ইমামতি করবে না এবং বিয়ে শাদী পড়াবে না। তাহলে একবার ভাবেন, একটা সামান্য এই চেয়ারম্যানের জন্য যদি সারা বাংলাদেশের আলেম ওলামালারা তারা যদি এই ধরনের পদক্ষেপ নিতে পারে, তাহলে এর চাইতে যদি বড় কিছু করে বাংলাদেশের অন্যান্য নেতারা, তারা কিন্তু একবার ভাবেচিন্তে করা উচিত। কারণ সারা পৃথিবী জুড়ে, বাংলাদেশ জুড়ে যদি আলেমরা এই ধরনের পদক্ষেপ নেয়, তাহলে কিন্তু সাধারণ মানুষ যারা আছি তারা কিন্তু তাদেরকে ছাড়বে না। কারণ একজন হুজুরের পিছনে হাজারো মানুষ থাকে, আর একজন এই দুষ্কৃষ্ট নেতার পিছনে একজন মানুষও কিন্তু থাকে না। অতএব আপনারা যে যা করেন সতর্ক হয়ে করবেন। বিশেষ করে হুজুরদেরকে সম্মান দিয়ে কথা বলবেন। এবং আপনারা যে তলে তলে এই ধরনের কাজ করতেছেন, এটা কিন্তু বাংলাদেশের মানুষ সবাই জানে। তো বেশি কথা বাড়াবো না, চলুন তো সেই গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপটা দেখি। সেনাবাহিনীকে ধরে নিয়ে যেভাবে তাকে অপমান করেছিল এবং রাম ধুলাই দিছিল, সেই রাম ধুলাইয়ের ভিডিওটি আমরা দেখি। আমি বলছি আমার উত্তরটা তো দিতে। কোন জায়গায় কি বলতে জানি যাই, পুকাতে কি লেগে বলে জানি যাই, কম লেগা একদম বাস্ত করে দেবো সব একদম।